যার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। একটা দেশে 25 ভাগ বনায়ন থাকার কথা, সেখানে আমাদের আছে 16 ভাগ, যদিও কাগজ কলমে 17 ভাগ। এনজিওর মতামত সমসাময়িক এবং জনসংখ্যায় আমরা আমাদের চাহিদা হয়। সর্বোপরি এই শিল্পায়নের বিপ্লবের কারণে আমাদের এখানে আমরা বেশি দুর্যোগের জন্য বেশিভাবে আক্রান্ত হই। এজন্য দায়ীগুলোও এর ভিকটিম হয়েছে এই যার জন্য সরকারি এবং যাতে আমরা সচেতনতা সৃষ্টি করে মানুষের ভিতরে বার্তা পেতে পারি। আমরা যে এই অসহনশীল হয়ে যাচ্ছি, এখন আমাদের মুক্তি জানানোর পেশার বেড়ে যাচ্ছে, আমরা অধিক পরিশ্রম করতে পারি জলবায়ু পরিবর্তনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে হিমবাহ বলতে শুরু করছে, আমাদের এখানে পানিতে জমিয়ে এই পানি এই হিমবাহ উত্তপ্ত হওয়ার কারণে পানি অত্যন্ত লবণাক্ত হয়েছে। এই লবণাক্ত হওয়ার কারণে আমাদের ফসল আবার এক ফসল বৃষ্টির পানি শুধু, এছাড়া আমরা কোনো ফসল উৎপাদন করতে পারি। আমরা যদি এই কৃষকদের সূর্যমুখী চাষ সম্পর্কে বলি বা লবণাক্ততা সহিষ্ণু ফসল সম্পর্কে বলতে পারি, এই যারা কৃষক তারা আমাদের অভিভাবক, আমাদের কমিউনিটি। এই আমাদের দায়িত্ব হচ্ছে অ্যাডভোকেসি, এবং শিক্ষক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, যেটা আমরা এই প্রশিক্ষণের মোটিভেশন থেকে জানতে পেরেছি। আগেও জেনেছি, কিন্তু আরও বেশি এখন নিজেকে আরও বেশি দায়িত্ব তোলা মনে হচ্ছে। এটার জন্য সরাসরি আমিও এফেক্ট, কারণ আমাদের ভিতরে এই অসহনশীলতা এসেছে। দেখবেন আমরা রাস্তাঘাটে পথে হাতে মানুষ স্ল্যাং ওয়ার্ড ইউজ করতেছে, মানুষ মূর্তি গাড়িওয়ালারা মূর্তি রাজনীতি হয়ে যাচ্ছে, মারামারি করতেছে, মানুষকে বাদ দিচ্ছে। এ কিন্তু মানুষের যে জ্ঞানের অভাব তা না, প্রাকৃতিক ভারসাম্য হ্রাসের কারণে এটা একটা বড় কারণ। এটা থেকে আবার আমরা মুক্তিও আমাদের হাতে রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো, বজ্র যত্র করবো না, পানি দূষণ করবো না, এবং জিরো সয়েল, অর্থাৎ কোথাও শূন্য মাটি থাকতে পারে না। আমার ঘরে গাছ, আমার বাড়িতে গাছ লাগাবো, স্কুলে গাছ লাগাবো, শিক্ষার্থীর গাছ লাগাবো, উদ্বুদ্ধ করবো, এবং সব জায়গায় যদি গাছ লাগাবো না গাছের পরিচর্যা। একমাত্র গাছ লাগানো, গাছই যদি লাগাইতে পারি এবং বজ্র ব্যবস্থা যদি আমরা ঠিকমতো করতে পারি, এবং 3R যেটা রয়েছে কোনো ব্যবহার রিসাইকেল, এই সমস্ত যদি আমরা মানতে পারি, তাহলে আমরা একটু কমে যাবো। আর হচ্ছে দুর্যোগকালীন সময় মানুষ সাধারণত শিক্ষিত লোকের মুখাপেক্ষী হয়, তার কাছে একটু আবহাওয়ার বার্তা শুনি, যে ম্যাডাম এরকম না, তার কাছে একটু আবহাওয়া বার্তা শুনি, বা পরিস্থিতি এখন 6 নম্বর সিগন্যাল দিচ্ছে বা আমাদের কী করণীয়। আপনি যদি একজন লোকের বন্যার সতর্ক সংকেত 7 নম্বর বা মহাবিপদ সংকেত যদি পান, তখন তাকে বলতে পারেন যে আপনি এই অবস্থায় আপনার দলিল দস্তাবেজ কাগজপত্রে গুরুত্বপূর্ণ জিনিস সাইডে রেখে আপনি আশ্রয়ণ কেন্দ্রে যাবেন, তখন সে কিন্তু শুনতে রাজি হয়। ওই রেড ক্রিসেন্ট বা স্বেচ্ছাসেবী বললে অতটা গুরুত্ব দেয়। আমরা যদি শিক্ষক হিসেবে সেই বার্তাটা পৌঁছাতে পারি যে আপনার জীবনের প্রয়োজন হয়, জলশ্বাসে কেমন ঘর করতে হবে, আমাদের কেমন উঁচু করে করতে হবে, ফসল ফলাইতে গিয়ে আমরা কী ধরনের পানি কীভাবে সংরক্ষণ করতে আমরা ব্যবহার করতে পারি, কী ধরনের পানি ব্যবহার করতে পারি, সেটা আমরা নিজেরাও ব্যবহার করব, এবং এই কমিউনিটিতে আমাদের আশেপাশে যারা রয়েছে, আমাদের ভাই বোন ভ্রাতা প্রতিবেশী এরা রয়েছে, এদের আমরা উদ্বুদ্ধ করব। আমরা যদি আমাদের সহিষ্ণুতা বৃদ্ধি করতে পারি এবং বনায়ন বৃদ্ধি করতে পারি, বজ্র ব্যবস্থা ঠিকমতো করতে পারি, তাহলে আমাদের জলবায়ুর প্রভাব থেকে আমরা যে সরাসরি এফেক্টেড, আমরা আমাদের শিক্ষার্থী কমিউনিটির এফেক্টেড, সেটা থেকে আমরা করতে পারি। বন্যার যদি পূর্ব প্রস্তুতি থাকে, দুর্যোগের যদি পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে কি আমাদের এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, শিক্ষার্থী ঝরে পড়া কমে যাবে। সর্বোপরি শিক্ষার সাথে এটা সম্পৃক্ত এখানে। একটা পরিবার যদি ফসল ফলাইতে না পারে, যে কৃষক পরিবার, তখন সে ছেলেকে বা মেয়েকে নিয়ে সে শহরে চলে যায় বা অন্য কোথাও কাজের সন্ধানে শ্রমিকের না, তখন তার লেখাপড়া করা ওই মেয়েটা ওই জায়গায় যদি অভিযোজন করতে পারে, আমি কিন্তু গাছ করতে পারি, আমি যদি তাকে একটু বুদ্ধি দিতে পারি, তাকে যদি উন্নতিকরণ করি, একটু সবজি ফলার একটু উঁচু আমাদের রয়েছে, এটা যদি আমরা করতে পারি, ফলের গাছ লাগাই, তাকে যদি অর্থনৈতিকভাবে যদি সে একটু উপকৃত হয়, তখন কিন্তু সন্তান আমাদের স্কুলে আসবে, আমাদের স্কুল তখন আরও ফ্রুটফুল হবে, রেজাল্ট ভালো হবে।
সে যাতে ভালো পুষ্টিকর খাবার খায় এবং আমাদের এর ভিতর থেকে কীভাবে আমরা পুষ্টিকর খাবারটা খেতে পারি। প্রধান উপাদান হচ্ছে পানি। সুপ্রিয় পানি আমরা কোথা থেকে কীভাবে খেতে পারি, কীভাবে সংরক্ষণ করে রাখতে পারি, কীভাবে ব্যবহার করতে পারি এবং ওই আপদকালীন সময়, দুর্যোগকালীন সময় যে প্রাথমিক চিকিৎসা, কুসংস্কারে কান্না দেওয়া, এই সমস্ত বিষয় থেকে আমাদের শিক্ষার্থী এবং কমিউনিটিকে আমাদের আরও বেশি সচেতন করতে হবে। এই দায়িত্বে আমরা রয়েছি সবাই। আমি প্রশিক্ষণ অ্যাপ্লাই করেছি এবং এই বিষয়টা যে আমাদের পাঠ্য বইয়ের চারটে বইয়ের দৃঢ়ভাবে দেওয়া হয়েছে। সমাজবিজ্ঞান বই, ইংলিশ বই, তারপরে ভূগোল বই, তারপরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বই। এবং মেয়েরা দেখলাম খুব ভালো ফলো আপ দিয়েছে, কারণ তারা এই বিষয়টা পড়ে এবং প্রত্যেকবার পরীক্ষা এখান থেকে একটা প্রস্তুত থাকি, তাই তারা জানতেও পারে, শিখতেও পারে। এটা সর্বোপরি আমি একটা আশাবাদ ব্যক্ত করি, আমাদের দেশে যখন কৃষি শিক্ষা বই চালু হয়েছে অনেক আগে, প্রায় 20-25 বছর এর আগে এই ব্যবস্থা চালু হয়। কৃষি শিক্ষা বই পালন করার পরে শিক্ষার্থী কমিউনিটি আমি নিজেও পড়ে আসছি, আমি কিন্তু নিজের চাষাবাদ নিজে করতে পারি ও পড়ার কারণে। তাইলে আমার এই কৃষি বিপ্লবের কারণে মানুষ কিন্তু এখন অনেক চাষাবাদ করে, শাক কৃষি করে, বাড়িতে কৃষি করে। এই কৃষি করার পরে বাংলাদেশ এখন ৪র্থতম কৃষি উৎপাদন দেশ পৃথিবীতে। তাহলে সরকারও এবং আমরাও ওইভাবে আশাবাদ করি, দুর্যোগের এই বার্তা যদি আমরা পৌঁছতে পারি, পাঠ্য বইয়ের আলোকে যদি আমরা আরও বিশ্লেষণ করতে পারি, তাহলে আমাদের এই দুর্যোগের পূর্বাভাস আমরা জানতে পারবো, প্রস্তুতি জানতে পারবো, প্রশমন করতে পারবো, দুর্যোগকালীন সময় সাড়া দিতে পারবো, পুনরুদ্ধার করতে পারবো, সর্বশেষ টেকসই উন্নয়ন আমরা ত্বরান্বিত করতে পারবো, যেটা আমরাই এর মূল কারিগর হিসেবে আলোচনা করছি।